ধর্না বা আমাদের সাংবিধানিক অধিকার, তাহলে আমরা কেন সেটা পাবো না? আন্দোলন, বাধা দেওয়া, বানচাল করা, এটাই উদ্দেশ্য, তাছাড়া কিছু হতে পারে না। তুলে দেওয়ার নয়, পুলিশ প্রস্তুতি নিচ্ছে মারার, হয়তো ওনাদের কাছে এটা ইনস্ট্রাকশন আছে। আমাদের কোনো ভয় নেই। না, পুলিশ প্রথমত আপনারা জানেন যে ধর্মতলায় অনেকগুলো ধর্না চলছে, এবং আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা ধর্না কোর্ট পারমিশন নিয়ে হচ্ছে, অথচ আমরা যে সরকারটাকে নির্বাচন করি গণতান্ত্রিক উপায়ে করি, এগুলো আমাদের সাংবিধানিক অধিকার। ধর্না বা আমাদের সাংবিধানিক অধিকার, তাহলে আমরা কেন সেটা পাবো না? এই জন্য আমরা স্বাভাবিকভাবে যে প্রসিকিউট আছে, যে নিয়ম আছে, আমরা করেছি। পুলিশ কোনো দিন পারমিশন দিতে চায়নি, দেবেও না। আমরা এখন ওরা ডিমান্ড করছে এই রাস্তা বুকিং করে কিছু করা যাবে না, আমরা অল্টারনেট রাস্তাও তাদের কাছে চেয়েছি। আমরা ওয়াই চ্যানেলটা চেয়েছি, আপনারা জানেন ওয়াই চ্যানেল একদম নিরাপদ জায়গায়, কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যস্ততা নেই, ওনারা সেটাও দেবেন না। তাহলে ওনাদের অবশ্যই, আমরা তো তাই মনে করছি, আন্দোলন, বাধা দেওয়া, বানচাল করা, এটাই উদ্দেশ্য, তাছাড়া কিছু হতে পারে না। আমরা চাইছি যে আমরা আজকে রাস্তায় এলাম কেন? আজকে আমরা দেখলাম যে প্রায় 12,000 শিক্ষক শিক্ষিকা বা 15,000 শিক্ষক শিক্ষিকা প্রায় তারা রাস্তায় নেমেছে। কেন না? আমরা জানি স্কুল সার্ভিস কমিশন 2016 SLSTতে বেশ কিছু অনৈতিক নিয়োগ করেছে, অবৈধ নিয়োগ করেছে, এবং সিবিআই ইনভেস্টিগেশনের ফলে সেটা প্রমাণিত হয়েছে। সেখানে কি 8.5 এবং 14.47, 9, 10 এবং 11, 12 এই হচ্ছে দুর্নীতির সিনারি। তাহলে 92% এবং 86% যারা সম্পূর্ণ দোষমুক্ত, তাহলে সুপ্রিম কোর্টে এখন আমাদের কেস গিয়েছে, সেখানে স্কুল সার্ভিস কমিশন বা স্টেট বা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা এই দুর্নীতি করেছে, তারা দক্ষ আইনজীবী দিয়ে তারা সরাসরি সেগ্রিগেশন বাছাই করে দিতে পারে, কারণ তাদের কাছে সমস্ত ডেটা আছে, বিভিন্ন তদন্তের রিপোর্ট আছে, তারপরেও তারা সেটা করছেন না। এবং আমরা দেখলাম আগের দিন কোর্টে তাদের অবস্থা খুবই খারাপ, তারা জানেই না তাদের ওএমআর কি, তারা জানেই না ওএমআর ম্যানুপুলেশন না মার্কস ম্যানুপুলেশন, তাদের কাছে অনেক তথ্য নেই। হয় তারা ইচ্ছা করে গোপন করছে, অথবা তারা সম্পূর্ণরূপে আমাদের ব্যাপারটাকে খুব সহজভাবে নিয়েছেন, যে প্যানেল ক্যান্সেল হয়ে গেলে তাদের কিছু মাথা ব্যথা নেই। তুলে দেওয়ার নয়, পুলিশ প্রস্তুতি নিচ্ছে মারার, হয়তো ওনাদের কাছে এটা ইনস্ট্রাকশন আছে। আমরা শিক্ষক, ওনাদেরকে বলুন আমাদের মারতে, হেলমেট ছাড়া আসতে, আমরা ওনাদের গায়ে হাত দেবো না। আমরা মার খেতেই এখানে এসেছি, কারণ তার থেকেও বড় গাহা আমাদের কাছে পড়ে গিয়েছে, আমাদের ঘাড়ের উপরে। আমরা যুপকাস্টে বন্দী হয়ে গেছি, শুধু বলির অপেক্ষায় আছি। সুতরাং আমাদের কোনো ভয় নেই। আর বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।